আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন গ্রাম পুলিশে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি, আবেদন কবে থেকে শুরু হবে এবং কত টাকা খরচ পড়বে এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করে আপনাদেরকে দেখাবো। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা বুঝতে না পারবেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে বলা হয়েছে গ্রাম পুলিশ মহল্লাদার। গ্রাম পুলিশ মহল্লাদার সরকারি অংশ হলো ৩২৫০, ইউপি অংশ ৩২৫০। ইউনিয়ন পরিষদের নাম, এটা হলো বেতন। তারপর ক্রমিক নং ১ পদের নাম হলো মহল্লাদার। সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা অনূর্ধ্ব ৩০ বছর। নিয়োগ পদ্ধতি হলে সরাসরি নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, বুকের মাপ ৩০ ইঞ্চি স্বাভাবিক, ৩২ ইঞ্চি সম্প্রসারণ, সর্বনিম্ন ওজন ৫০ কেজি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা ৫ ফুট, বুকের মাপ ২৮ ইঞ্চি স্বাভাবিক, ৩০ ইঞ্চি সম্প্রসারণ, ওজন ৪৫ কেজি। শর্তাবলী, এখানে আপনি আপনার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি হলো প্রতিদিনের সংবাদ থেকে নেওয়া হয়েছে। শর্তাবলী, এই শর্তাবলী আপনার অবশ্যই ভালোভাবে জানতে হবে। প্রার্থী অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে। তারপর কি আবেদনের ক্ষেত্রে প্রার্থীর নাম, স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ধর্ম, জন্ম তারিখ, সংশ্লিষ্ট বিশেষ কোটায় প্রার্থী হলে কোনো কোটার উল্লেখ সহ প্রার্থীকে আবেদন করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফর্মটি ও আদালতের ওয়েবসাইট থেকে পাওয়া গেলে অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আবেদন ফর্মের ছায়ালিপি পাওয়া যাবে। কোনো প্রকার ঘষা মাজা, ওয়েবসাইটিং, কাটাছেঁড়া ব্যতি রেখে আবেদন দাখিল করতে হবে। আবেদন পূরণের সাথে নিম্নলিখিত কাগজপত্রই সংযুক্ত যেহেতু সরাসরি চাকরি, আপনার কাগজপত্র সম্পূর্ণ একবারে দিয়ে দিতে হবে। ১ নম্বর ইউনিয়ন পৌরসভা নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি। তারপরে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি। সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কপি। জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদের সত্যায়িত কপি। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী কোটা থাকলে তার সনদপত্র দিতে হবে। প্রার্থী যোগাযোগের ঠিকানা সম্বলিত অব্যাহত ১০ টাকা ডাক টিকিটের মাধ্যমে আপনার ৪.৫ পরিমাপের একটি খাম সংযুক্ত করতে হবে। খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। ছবি ও সনদপত্রের প্রয়োজনীয় কাগজপত্র, প্রার্থীর বয়স ১৬/৪/২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা কোটা হলে ৩২ পর্যন্ত শিথিলযোগ্য। চাকরিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। উপজেলা পরাধীন অফিসার, লাকসাম, কুমিল্লা ৫/৮ তারিখের মধ্যে অফিস চলাকালীন কাগজটি জমা দেবে। অসম্পূর্ণ তথ্যটি হলে আপনি বাতিল বলে গ্রহণ করবেন। তারপরে প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএডিএ দেওয়া হবে না। আবেদনকারী গ্রহণ বাতিলের নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নির্বাচনী পরীক্ষার সময় আবেদনে বর্ণিত সকল মূল কপি প্রদর্শন করতে হবে। কোনো তথ্য গোপন রাখলে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মাধ্যমে আদেশ বাতিল করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি উপজেলা নির্বাহী কমিশনার, লাকসাম, কুমিল্লা ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ওয়েবসাইটে পাওয়া যাবে। দেখেন, আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার, সভাপতি, গ্রাম পুলিশ কমিটি। তারপরে কি বলা হয়েছে দেখেন, ইউনিয়ন পরিষদের নাম আপনার শুধুমাত্র এখানে কুমিল্লা জেলা লাকসাম এর এই জায়গায় বলা হয়েছে কি, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় লাকসাম কুমিল্লা। এখানে শুধু এই জায়গার স্থায়ী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ইউনিয়ন পরিষদের নাম কি, মুজাফরাগঞ্জ ২, পদ সংখ্যা আছে ২টো, গোবিন্দপুর ৪, উচারবাজার ১, আজগড়া ৩, লাকসাম পূর্ব ২। ওয়ার্ড নামও এখানে ওয়ার্ড নামও দেওয়া আছে। আপনারা যারা স্থায়ী আছেন লাকসামের, কুমিল্লার, তারা চাইলে আবেদনটি করতে পারেন এবং সরাসরি আবেদনের জন্য সংশ্লিষ্ট মাধ্যমে আহ্বান করা আছে। তো এই ছিল হলো লাকসাম নির্বাহী অফিসারের কার্যালয়, লাকসাম, কুমিল্লা। তো পরবর্তী কোনো চাকরির ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।